অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত অষ্টম অধ্যায় চূড়ান্তকরণ কাম্যকরণের আজকে খুব সম্ভবত আমাদের 9 নম্বর লেকচার। যারা আগের লেকচারগুলো দেখোনি, এই যে ডান সাইডে একটা আই বাটন দেখতে পাবে, আই লেখা একটা বাটন, সেখানে ক্লিক করলে তোমরা প্লেলিস্ট এবং ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে আসো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাভারেজ কস্ট, গড় খরচ। এখানে আমাদের গড় খরচ দেওয়া আছে। আমরা আলোচনা করছি যে এক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের সর্বোচ্চ সর্বনিম্ন বা অনমনীয় বিন্দু নির্ণয়। আমরা আরও বেশ কয়েকটা করার পরে আমরা আর এটা করব না, দেন আমরা চলে যাবো যে দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের যদি থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করতে পারি সেদিকে আমরা অগ্রসর হব। এটা আমরা আর বেশি আলোচনা করব না, কয়েকটা আলোচনা করব। কিছু বেসিক জিনিস আছে, আর যেমন গড় খরচ থেকে প্রান্তিক খরচ পাওয়ার উপায় বা এরকম টাইপের আর কি সালের কোশ্চেন আমি দেখলাম যে এসেছে, তো সেগুলো কয়েকটা আলোচনা করব। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এসি, তোমাদের এগুলো একটু শিখতে হবে। এসি হচ্ছে অ্যাভারেজ মানে হচ্ছে গড়। কস্ট মানে হচ্ছে খরচ, তার মানে কি হলো গড় খরচের পরিমাণ দেওয়া আছে 60 - 6q + q²। এখন বলছে যে গড় খরচ, এই গড় খরচটাই ইংলিশে অ্যাভারেজ কস্ট। সর্বনিম্ন শর্তদ্বয় যাচাই করো এবং সর্বনিম্ন গড় খরচের পরিমাণ নির্ণয় করো। আমাদের বড় জোর 3-4 মিনিট লাগবে অঙ্কটা সলভ করতে, আমরা খুব দ্রুত অঙ্কটা সলভ করব। তো আমাদের বলেছে যে সর্বনিম্ন শর্তদ্বয় যাচাই করো। তো সর্বনিম্ন শর্তদ্বয় যাচাইয়ের আমরা জানি যে প্রয়োজনীয় শর্ত এটা এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে দ্বিতীয় অন্তরকরণ করার ফলে যে মানটা আসবে সেটা আমাদের শূন্য থেকে কী হবে, বড় হবে। যদি শূন্য থেকে বড় হয় তাহলে আমরা সর্বনিম্নকরণ পাবো। তো আমরা দেখি আমরা এই শর্তটা পূরণ করতে পারি কি না। তো আমরা প্রথমে 1 নম্বর সলভ শুরু করে দিব। তো 1 নম্বর আমরা প্রথমে এখানে লিখব যে প্রয়োজনীয় শর্ত। আমার লেকচারগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, যারা দেখছো, নিচে একটা সুন্দর কমেন্টস করতে পারো। তোমাদের কমেন্টস যখন আমি পড়ি আমার মানে উৎসাহ জায়গা আমার মনে, যে আচ্ছা ঠিক আছে আমি আরও কিছু লেকচার তৈরি করি। কারণ বললেই তো আর লেকচার তৈরি হয় না, তাই না? আমাকেও খাটাখাটনি করে লেকচার তৈরি করতে হয়, দেন সেটাকে এডিট করতে হয়, দেন সেটাকে আপলোড করতে হয়। তোমাদের যাদের ভালো লাগবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, অথবা একটা সুন্দর কমেন্ট করতে পারো। আচ্ছা, প্রয়োজনীয় শর্ত আমরা এখন প্রত্যেকবারে আমরা প্রয়োজনীয় শর্তের টাইমে আমরা লিখেছি ডিএক্স ডিওয়াই। কী লিখেছি? আমরা লিখেছি ডিএক্স ডিওয়াই। তো এখানে এক্সের ডিওয়াই ডিএক্স লিখেছি, আমি ভুল বললাম। আচ্ছা, যাই হোক, ডিওয়াই ডিএক্স আমরা প্রত্যেকবার লিখেছি। আমরা আগের লেকচারগুলো আমরা খুব দেখি, যদি একটু এই যে আগের লেকচার আমরা লিখেছিলাম ডিওয়াই ডিএক্স, কারণ এখানে ওয়াই এর মান দেওয়া আছে, কিন্তু এখানে ওয়াই এর পরিবর্তে আমাদের রয়েছে হচ্ছে এসি ইকুয়াল টু 60 - 6q + q², এরকম একটা মান দেওয়া আছে। তো এখানে আমরা ওয়াই এর জায়গায় শুধু লিখব ডি এসি আর লিখব ডিকিউ। লেখার বিষয়টা একটু বুঝাই যে কেন আমি এটা লিখলাম। আমরা প্রথমে আমাদের শর্ত হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স লিখতে হয়, এটা আমাদের মূল কাহিনী, কিন্তু এখানে মান পরিবর্তন করে দিয়েছে। ওয়াইয়ের জায়গায় আমাদের দিয়েছে হচ্ছে এসি, ঠিক আছে, এবং এক্স যে এখানে ছিল সেটার পরিবর্তে দিয়েছে কিউ। সুতরাং আমরা ওয়াইয়ের যে জায়গাটা রয়েছে সেখানে লিখব এসি এবং এক্সের যে জায়গাটা রয়েছে সেখানে লিখব কিউ। কেন কিউ? এই যে আমাদের অঙ্কে কিউ দিয়েছে, এবং ওয়াইয়ের যে জায়গাটা রয়েছে আসলে এখানে ওয়াই থাকে, দেন সামথিং দিয়ে ধরো x² প্লাস এরকম সামথিং থাকে। তো এখানে কী হয়েছে, ওয়াইয়ের জায়গায় রয়েছে এসি এবং এক্সের জায়গায় রয়েছে কিউ। তো সুতরাং আমরা জাস্ট স্থানটা পরিবর্তন করে লিখবো, এটুকু বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো এখন আমরা কি করব, ওয়াইকে যেরকম আলাদা করতাম সেরকম এসিকেও আলাদা করব। আমরা এসিকে এরকম করে লিখব, এসি মানে পুরোটা, এ এবং সি আলাদা কিছু না, অ্যাভারেজ কস্ট একসাথে দেওয়া আছে, গড় খরচ। তো এখন আমরা এসি এর মানটা বসাই দিব, ডিকিউ। এসি হচ্ছে 60 - 6q + q², ওকে, দেন ইকুয়াল টু 0। তো এখন আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন আমি শেখাবো না, আমি সরাসরি করে যাচ্ছি। তো এটাকে যদি করি তাহলে আমাদের হয় 0 মাইনাস, দেন এখানে হবে 6 + 2q। যাদের ডিফারেন্সিয়েশন প্রবলেম আছে প্রথম কয়েকটা লেকচার দেখে আসো, প্রথম 6-7টা লেকচারে ওগুলো আলোচনা করা আছে, তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। তাহলে আমাদের শুধু কিউ দরকার, তাহলে আমরা 2q-কে পাশে রাখবো, -6কে সমানের ডান পাশে পার করবো। তাহলে -6কে যদি আমরা সমানের ডান পাশে পার করে যাই তাহলে এটা হয় +6। তাহলে কিউ এর মান হবে 6/2। কিউ এটার সাথে কি আকার আছে, গুণাকার আছে, এ পাশে পার হয়ে আসে, এই 2টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 6/2, তাহলে কত হয়, 4 হয়, 3 × 6, তাহলে কিউ এর মানটা আসে আমাদের 3। তাহলে কিউ এর মানটা আমাদের কত আসলো, 3 আসলো, অর্থাৎ প্রয়োজনীয় শর্ত আমরা পেয়ে গেছি। এখন আমরা পর্যাপ্ত শর্তের দিকে অগ্রসর হই। পর্যাপ্ত শর্ত,
যারা খাতা কলম সহ করছো তাদের কাছে এগুলো এখন আমার মনে হয় যে পানির মতো। তারপরে এখানে আমাদের পর্যাপ্ত শর্ত তো আমাদের কী বলেছে, পর্যাপ্ত শর্ত সর্বনিম্নকরণের ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। তো ডি স্কোয়ার ওয়াইয়ের জায়গায় থাকবে আমাদের কি, ওয়াইয়ের জায়গায় থাকবে হচ্ছে এসি ডি স্কোয়ার এসি, এবং নিচে কি আছে ডি এক্স স্কোয়ার, তাহলে ডি এক্স স্কোয়ারে থাকবে হচ্ছে ডি কিউ স্কোয়ার, ঠিক আছে। দেন ডি ডি কিউ এবং লিখবো এটা ডি এসি ডি কিউ, এবং আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন কোনটা হবে, এটা হবে এফ ও সি। ওকে, তারপরে আমরা এখানে লিখব ডি ডি কিউ, এবং এসি এর মানটা কত রয়েছে -6 + 2 কিউ, ঠিক আছে। তাহলে আমরা যদি 6কে করি, 6 হচ্ছে ধ্রুব সংখ্যা, তাহলে 0 আসে, 0টা লিখলাম না। কিউ দ্বারা যদি 2 কিউকে করি তাহলে এখানে আসে 2, তাহলে 2 > 0, ঠিক আছে। তাহলে আমাদের সর্বনিম্নকরণের শর্ত কী ছিল, যে আমরা দ্বিতীয় অন্তরকরণ করার ফলে যে মানটা পাবো সেটা কী হবে, 0 থেকে বড় হবে। সে মানটা হয়েছে 2 অবশ্যই 0 থেকে বড়, তার মানে আমাদের শর্তটা পূরণ করেছে। শর্তটা কি আমাদের পূরণ করেছে, এখানে লিখবা যে যেহেতু দ্বিতীয় অন্তরকরণ যে ডি স্কোয়ার এসি >0, তাই সর্বনিম্নকরণের শর্ত পূরণ করেছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে বলেছে সর্বনিম্ন গড় খরচের পরিমাণ কত। তার মানে আমাদের কিউ এর মান পেয়েছি 3, তাহলে আমাদের হচ্ছে এখন বের করতে হবে এসি আমাদের কত, অর্থাৎ এই মূল সমীকরণে আমরা কিউ এর মানটা বসাই দিব। তাহলে আমরা লিখি এসি = 60 - 6 কিউ প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে। এখন এই কিউ এর জায়গায় আমরা কিউ এর যে মানটা পেয়েছি 3 সেটা বসাই দিব আগেকার অঙ্কের মতোই, নতুন করে এখানে কিছুই না। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে আমাদের 51। তো দেখো আমরা 2-3 মিনিটের বেশি হয়তো আমাদের এখানে লাগে নাই। তো আমরা দেখব যে এরপরে প্রান্তিক খরচ গড় খরচ থেকে কীভাবে হচ্ছে এগুলো বের করা যায়। সম্ভবত আমি আজকেই হয়তো 2টা লেকচার আপলোড করব খুব সম্ভবত, কারণ এগুলা খুব ছোট জিনিস। আমি যদি একটা ভিডিওতে আলোচনা করি তাহলে কী হয়, অনেকে দেখতে চায় না, বড় ভিডিও দেখতে চায় না। অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে যে ভিডিওটা বড় করতে। আমার প্রবলেম নেই, কিন্তু আমি অনেক বড় করেছি, তখন বলে ভিডিওটা কি শর্ট করা যায় না, শর্ট করলে বলে বড় করা যায় না, মানে অনেক ধরনের সমস্যা। তো আমি ভাবছি যে ছোট ছোট করে আপলোড দেবো যাতে সবাই দেখতে পারে, কম সময় লাগে। তো সবাই ভালো থাকো।